অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুটো সম্ভাব্য বদল আমি করতাম যদি আমি টিম ম্যানেজমেন্ট কিংবা দলের নীতি নির্ধারণী কোনো অংশ হতাম। নাম্বার ওয়ান, সাইফকে আমি স্ট্রেইট অ্যাওয়ে ড্রপ করতাম এবং সাইফকে বলেই সেটা করতাম। তার ফর্মের কারণে, তার আউট হওয়ার ধরনের কারণে সেই জায়গায় আমি সৌম্যকে খেলাতাম। নাম্বার টু, আমি মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দিতাম। ক্যাপ্টেনকে ড্রপ করা যায় না, ক্যাপ্টেনকে বেঞ্চে বসানো যায় না। ক্যাপ্টেনের জন্য বিশ্রাম শব্দটা ব্যবহার করতে হয়। কী কারণে করতে হয় সেটা বোধহয় আপনারা বুঝতেই পারছেন। আমি মেহেদী হাসান মিরাজকে বিশ্রাম দিয়ে সেই জায়গায় রিশাদকে খেলাতাম। রিশাদ বিগ ব্যাশে খেলেছেন, অস্ট্রেলিয়ানরা তাকে খুব ভালো রিড করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। রিশাদ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এক ম্যাচে 84ও দিয়েছেন এবং সেটাও বোধহয় 9 ওভারে। সো এটা সঠিক কথা না, বরং রিশাদই ম্যাচ উইনার হতে পারেন। সোজা কথায় মিরাজ, তার বদলে রিশাদ, সৌম্যকে খেলাতাম সাইফের বদলে। এই বদল দুটো আমি করতাম। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাইবে, এটা আমি নিশ্চিত। কোনো রকম সুযোগ দেওয়া যাবে না। অস্ট্রেলিয়া চাপে রয়েছে, মেন্টালি পিছিয়ে রয়েছে। বাংলাদেশ যে ধরনের অ্যাগ্রেশন দেখিয়েছে মাঠে, এটা অতুলনীয়, অভূতপূর্ব, অচিন্তনীয়। আমরা কখনো চিন্তা করিনি বাংলাদেশের কোনো বোলার 150-এ বল করে কোনো অস্ট্রেলিয়ান ব্যাটারের দিকে তেড়ে যাবে। আমি পজিটিভ সেন্সে বলছি। অস্ট্রেলিয়ার ব্যাটারদের দিকে চোখে চোখ রেখে আগুনের ফুলকি ছুটাবে। আমরা যারা 30, 32, 35 বছর ধরে ক্রিকেট দেখি, আমাদের জন্য এটা কল্পনা, অবিশ্বাস্য যে বাংলাদেশের কোনো পেসার এরকম করতে পারে। আমি জাস্ট নাহিদ রানার উদাহরণটা দিলাম। সব মিলে বডি ল্যাঙ্গুয়েজে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে, অস্ট্রেলিয়ার সঙ্গে যেভাবে মাইন্ড গেম খেলেছে, যেভাবে অস্ট্রেলিয়াকে আউটপ্লেড করে দিয়েছে, যেভাবে ভালো উইকেটে, মনে করে দেখেন, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট, যে মিরপুরের টিপিক্যাল ধানক্ষেত টাইপ উইকেট না। পেসারদের জন্য কিছু রয়েছে, স্পিনারদের জন্য কিছু রয়েছে, ব্যাটারদের জন্য কিছু রয়েছে। প্রপার একটা স্পোর্টিং ট্র্যাকে অস্ট্রেলিয়াকে জাস্ট চূর্ণ করে দেওয়া হয়েছে। সিম্পলি ব্রিলিয়ান্ট। সো বাংলাদেশকে ওই ব্রিলিয়ান্ট জায়গা থেকে ওভার পারফর্ম করে আরও ব্রিলিয়ান্ট কিছু করতে হবে, আমি সেটা এক্সপেক্ট করি। আর সেটা করার জন্য প্রথম ম্যাচের একাদশ থেকে আমি জানি এটা হবে না, বাট স্টিল আমি এটা ফিল করি যে মিরাজকে বেঞ্চ করে রিশাদকে খেলানো যেতে পারে বা মিরাজকে বিশ্রাম দিয়ে খেলানো যেতে পারে, বাট সাইফকে কিছু সময়ের জন্য হলো ড্রপ করা উচিত। একটা কথা বলা হয় যে সৌম্য অনেক সুযোগ পেয়েছেন, সত্যি। সৌম্য নিজের নামের প্রতি সুবিচার এখনও করতে পারেননি, সত্যি। সৌম্যর মতো আরও অনেকেই আছেন যারা আন্ডার পারফর্মার হয়েও দিনের পর দিন প্রচুর সুযোগ পাচ্ছেন। মেহেদী মিরাজ ইজ ওয়ান অফ দ্যাম। 7 বলের ক্রিকেটে মানেন আর না মানেন। সাইফ কতদিন ধরে অফ ফর্মে আছেন, সুযোগ পাচ্ছেন না। সো সৌম্যকেও অন্তত টানা 7-8টা ম্যাচ খেলানো হোক, কারণ সৌম্যকে যেভাবে সুযোগ দেওয়া হয়েছে কামব্যাকের পরে, সেই সুযোগগুলো কিন্তু খুব বেশি আইডিয়াল সুযোগ হয়নি। এক ম্যাচ খেলেছেন, 2 ম্যাচ বাদ, পরপর এক ম্যাচে 90, এক ম্যাচে 40 করে পরের ম্যাচে বাদ, এরকম হয়েছে সৌম্যর সঙ্গে। সৌম্যকে সুযোগ দিন। এবং যে কন্ডিশনে নেক্সট ওয়ার্ল্ড কাপটা হবে, সেই কন্ডিশনে সৌম্য, তার ব্যাটিং যে স্কিল, সেটা অনেক বেশি সুইটেবল। এই জিনিসটা একটু মাথায় রাখবেন প্লিজ। কেননা মনে করে দেখেন, সৌম্যর যে ওয়ানডেতে হাইয়েস্ট স্কোর কত, 169 নিউজিল্যান্ডের কন্ডিশনে। সৌম্যর টেস্টের হাইয়েস্ট স্কোর অনেকেই ভুলে গেছেন, সেটাও বোধহয় 149। ওই ম্যাচে আমি মাঠে ছিলাম, হ্যামিল্টনে। সো ওই ধরনের বাউন্সি কন্ডিশনে সৌম্য ক্যান বি ভেরি ইফেক্টিভ। সেটা যদি মাথায় থাকে, সৌম্যকে বিশ্বকাপের আগে প্রস্তুত করেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে থেকেই সেই প্রস্তুতির অংশ শুরু হোক। এনিওয়েজ, বাংলাদেশ ফেভারিট। প্রথম ওয়ানডের আগের দিন আলোচনায় স্পষ্ট করে বলেছিলাম, আমি এটা বিশ্বাস করি, এখনও বিশ্বাস করি। বাংলাদেশ শুধু ফেভারিট না, বাংলাদেশ সিরিজ জেতার জন্য ফেভারিট, এবং সেটা দ্বিতীয় ম্যাচ জিতে। আর অস্ট্রেলিয়ার মতো দলকে আপনি পরপর 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করবেন, এটা দুর্দান্ত ব্যাপার। বাংলাদেশ ডেফিনেটলি এই দুর্দান্ত কাজটা করতেই চাইবে। এবং অফকোর্স প্রথম ম্যাচে যেভাবে ডমিনেশন দেখিয়ে বা ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে জিতেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার ওপর ছড়িয়ে ঘুরিয়ে যেভাবে ম্যাচ জিতেছে, দ্বিতীয় ম্যাচেও ঠিক এক্স্যাক্টলি ওই বাংলাদেশকেই দেখতে চাই।